আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কল বাই সঞ্জিদা। আমি সঞ্জিদা আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা শিখব কিভাবে স্পেসিফিকেশন শিট ফলো করে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে এমএস ওয়ার্ডে একটি সিভি তৈরি করা যায়। যারা এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমার চ্যানেলটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলেন দেখা যাক আমাদের স্পেসিফিকেশন শিটে কি কি দেয়া আছে। 1 নম্বর পয়েন্টে বলা আছে প্রিপেয়ার অ্যান্ড সেভ আ স্যাম্পল ডকুমেন্ট টু ইউর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেম, ইয়োর নেম, ইনফোগ্রাফিক সিভি। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টের কাজটা করে ফেলি। সর্বপ্রথম আমরা মাউসের রাইট ক্লিক করব, নিউ থেকে আমরা এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে ফেলবো, যেখানে আমাদের নিজেদের নাম আর বলেছে ইনফোগ্রাফিক ইনফোগ্রাফিক সিভি, এটা আমাদের নাম দিতে বলেছে, দিয়ে ফেললাম আমি। এরপরে আমরা ডকুমেন্টটা ওপেন করে ফেলি। এখন দেখে আসি 2 নম্বর পয়েন্টে কি বলেছে। পেপার সাইজ A4 অ্যান্ড পেপার ওরিয়েন্টেশন পোর্ট্রেট, মার্জিন সাইজ টপ 1 বটম 1 লেফট 0 অ্যান্ড রাইট 1 ইঞ্চ। তাহলে আমরা চলেন এই কাজটা খুব দ্রুত করে ফেলি। আমরা এখন লেআউটে যাব, লেআউট থেকে সর্বপ্রথম সাইজ নিয়ে নিব। সাইজ হচ্ছে আমাদের পেপার সাইজ A4 বলা হয়েছে, ওরিয়েন্টেশন করে ফেলবো পোর্ট্রেট। দেন মার্জিনে আমরা কাস্টম মার্জিনে চলে যাব। এখানে আমাদের টপ 1 ইঞ্চ বটম 1 ইঞ্চ লেফট বলা ছিল আমাদের 0 নিতে, 0 ইঞ্চ নিতে, রাইট 1 ইঞ্চ। আচ্ছা, আমরা নিয়ে ফেললাম, কাজটি আমাদের শেষ। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্টের কাজও কমপ্লিট। এরপরে দেখি আমরা কি বলা আছে। এরপরে বলা আছে ইউজ ফন্ট এরিয়াল অর আদার সিমিলার ফন্ট। আমাদেরকে এরিয়াল ফন্ট নিয়েই কাজটা করতে হবে, ইউজ করতে হবে। টাইটেল টেক্সট সাইজ ইজ 24, সাবটাইটেল 22 and text size 12. Title and subtitle should be bold. Number of column 2. Left column with 3.21 inch and right column with 4 inch. আমাদেরকে 2 কলাম নিয়ে কাজ করতে বলেছে, তাহলে আমরা এই কাজটা করে ফেলি। আমরা কলামে যাব, কলাম থেকে মোর কলামে যাব, এখানে 2 কলামে আমরা ক্লিক করব। এরপরে দেখেন আমাদের এখানে কি আসছে, ইকুয়াল কলাম উইথ, তার মানে হচ্ছে দুইটা কলামই সমান উইথ দেয়া আছে। বাট আমাদেরকে বলা হয়েছে যে আহ আমাদেরকে বলা হয়েছে লেফট কলাম 3.21 নিতে আর রাইট কলামের উইথ 4 ইঞ্চ নিতে। তাহলে আমরা তো ইকুয়াল নিব না, এই জন্য এখান থেকে আমরা ক্লিক করে এই টিকটা তুলে দিব। তুলে দেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা এখানে সাইজটা নিয়ে ফেলি 3.21, আর আমাদের বলা হয়েছে এখানে 4 ইঞ্চ, 4 ইঞ্চ করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে আমাদের কিন্তু 2 কলাম নেওয়ার কাজটি শেষ। এরপরে কি বলা আছে আমরা একটু দেখে নেই। এরপরে বলা আছে ইনসার্ট শেপ ইন দ্য লেফট কলাম, হাইট 10.86 এন্ড উইথ 3.21, শেপ ফিল কালারের একটা কোডও দেয়া আছে। তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজটা করে ফেলি। আমাদেরকে শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য আমরা চলে যাব ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এরপরে আমরা শেপে যাব। শেপ থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট এভাবে ড্র করব। আর আমরা একটু চেক করে নিব, এই যে সাইজ লেখার পাশে একটা আমরা অ্যারো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যদি লক এসপেক্ট রেশিওতে টিক দেওয়া থাকে, এই টিকটা আমরা তুলে দিব। তো আমার তো টিক দেওয়া নাই, বাট আপনাদের যদি দেয়া থাকে আপনারা অবশ্যই টিকটা তুলে দিবেন, নাহলে কিন্তু কাস্টম সাইজ নেওয়া যাবে না। তাহলে আমার হচ্ছে করা শেষ। এখন আমি হাইট অ্যান্ড উইথ নিয়ে নিব আমার এই শেপটার। আমার বলা ছিল হাইট কত, 10.86 বলা ছিল, 10.86 নিলাম। আর আমার এখানে উইথ বলা ছিল 3.21, তাহলে আমি 3.21 উইথ নিয়ে নিলাম। আমার তাহলে মোটামুটি শেপটা নেয়ার কাজ শেষ, শেপটা নিয়ে ফেললাম। এখন আমার যেটা করতে হবে, আমাদের কিন্তু শেপটার একটা ফিল কালারের কোড দেয়া আছে। আমার এটা একটু ব্যাকডেটেড সফটওয়্যার, যার জন্য কোড নিয়ে এখানে কাজ করা যাবে না, এই যে কোডের কোনো অপশন নাই। বাট আপনাদের যদি আপডেটেড সফটওয়্যার হয়ে থাকে আপনারা অবশ্যই কালার কোড দিয়ে নিতে পারবেন। তো আপনাদেরকে দেখানো বোঝানো আর শেখানোর সুবিধার্থে আমি এখানে একটা সিমিলার কালার নিয়ে নিলাম।
আমাদের ফিল কালারের হবে, শেপ ফিল নিয়ে নিলাম। আমরা এখন আউটলাইনটা নো আউটলাইন করে দিই। আমরা হচ্ছে যদি আমাদের স্যাম্পলটা ফলো করি, স্যাম্পলটা ফলো করলে দেখা যাচ্ছে যে এই যে কোণটা, এটা মানে রেক্টেঙ্গেলের, এটা একটু কোনাকুনি ডিজাইন করা আছে। আমরা এটা করে ফেলবো। এর জন্য শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে এডিট পয়েন্ট করব। এডিট পয়েন্ট করে আমরা এই যে এই কোণাটাকে মাউস ড্রাগ করে জাস্ট কি করব, আমরা এখানে একটু বাঁকা করে ডিজাইনটা করে নিব। করে নিলাম, কাজ শেষ। এরপরে দেখে আসি আমাদের কি বলা আছে। এরপরে বলা আছে ইনসার্ট পিকচার অ্যান্ড সেট পিকচার সাইজ। পিকচার আমাদেরকে নিতে বলেছে আর পিকচার সাইজ। আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের, আমি আরেকটু বাঁকা করে নিলাম, এবার ঠিক আছে। তো আমাদেরকে পিকচার নিতে বলা হয়েছে। আমরা এখন পিকচার নেয়ার জন্য আবারও আমরা কি করব, আমরা একটু ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপে যাব। শেপে গিয়ে আমাদের এই যে ডায়মন্ড শেপ নিয়ে নিব। মাউসের শিফট, আমরা কিবোর্ড থেকে শিফট ধরে মাউস ড্রাগ করে ডায়মন্ড শেপ নিয়ে নিব। তাহলে আমাদের সাইজ দেয়া ছিল পিকচারের 2.47 ইঞ্চ আমাদের পিকচারের সাইজ দেয়া ছিল। তাহলে আমি ওই অনুযায়ী সাইজটা নিলাম। এখন নেয়ার পরে আমাদেরকে শেপ ফিল থেকে পিকচারে গিয়ে ফ্রম এ ফাইল, এখান থেকে আমাদের পিকচার নিয়ে নিতে হবে। তো আমার এখানে সেভাবে পিকচার দেখতে পাচ্ছি না। আপনারা আগে থেকে পিকচার রেডি করে রাখবেন। তো আমি যে কোনো একটা পিকচার নিয়ে নিলাম। শেপ আউটলাইন, শেপ আউটলাইনটা আমাদের স্যাম্পল অনুযায়ী আমরা একটু কি করব, একটু বাড়িয়ে নিব। কালারটা ব্লু কালার করে দিব, ব্লু কালার করা ছিল এমন। তাহলে আমাদের আপাতত পিকচার নেওয়ার কাজ শেষ। এখন আমরা স্যাম্পলটা দেখে আসি। স্যাম্পলে এখন কি আছে, স্যাম্পলে এখন টেক্সট গুলো লিখছে। আমরা এখন টেক্সট গুলো লিখে ফেলবো, টেক্সট গুলো টাইপ করে ফেলবো। তাহলে আমি এখানে কাজের সুবিধার্থে আগে থেকেই টেক্সট গুলোকে আমি টাইপ করে রেখেছি, যেন ভিডিওটা বেশি লেন্দি না হয়। আপনারা কিন্তু টাইপ করে নেবেন। তাহলে এখানে হচ্ছে আমাদের শেপটাকে সিলেক্ট করে অ্যাড টেক্সটে যেতে হবে। অ্যাড টেক্সটে গিয়ে আমি টাইপ করা টেক্সট গুলো জাস্ট কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, আমার এখানে ডিফল্টে হচ্ছে ফন্টটা দেয়া আছে, তাই এই ফন্ট চলে আসছে। আপনারা এরিয়াল ফন্ট, এই জন্য সিলেক্ট করে এরিয়াল করে দিব। আর এখানে ফন্ট কালার ব্ল্যাক করে দিব। ফন্ট কালার ব্ল্যাক করে দিলাম। এখন যেটা করতে হবে আমাদেরকে, আমার এই লেখাগুলো স্যাম্পল অনুযায়ী লেফট অ্যালাইনে ছিল, আমি লেফট অ্যালাইন করে দিলাম। এপ্রিল হ্যানসন, এই কথাটা আমাদের টাইটেল। তো টাইটেল আমাদের বলছে বোল্ড করতে আর ফন্ট সাইজ 24। আমি কাজটা করে ফেললাম। এখন এখানে আরো কিছু কাজ বাকি আছে। প্রোফাইল, প্রোফাইল লেখাটাও বোল্ড করা, তাই এটা বোল্ড করে দিলাম। আচ্ছা, কন্ট্রাক্ট শিফট চেপে ধরে আমি এগুলোকে কন্ট্রাক্ট কন্ট্রোল চেপে ধরে আমি এগুলোকে সিলেক্ট করতেছি। ওয়েবসাইট, ইমেল, এই লেখাগুলো সিলেক্ট করে আমি বোল্ড করে দিলাম। এগুলো বোল্ড করা ছিল। এরপরে আমার যে ইমেল দেয়া ছিল, এই ইমেলটা আন্ডারলাইন করা আর এটার ফন্ট কালার গ্রিন করা আমি করে দিলাম। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার প্রেস করব।
আমার আরেকটু কাজ বাকি আছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই টেক্সট গুলো আছে, এটার একটু কাজ বাকি আছে। এটাকে আমার লেআউটে গিয়ে লেআউট থেকে লেফটে 0.1 ইঞ্চ এবং রাইটে 0.1 ইঞ্চ করতে হবে। তারপরে আবার হোমে গিয়ে এটাকে জাস্টিফাই, অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দিতে হবে। এখন কিন্তু হুবহু মিলে গেল স্যাম্পলের সাথে। আচ্ছা, এই লেখাগুলোকেও আমার এই লেখাগুলোকে লেআউট থেকে এভাবে করে 0.1 ইঞ্চ করে নিতে হবে। প্রোফাইলটা বাদ পড়ে গেল, প্রোফাইলটাকেও আমার 1 ইঞ্চ করে নিতে হবে। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে ব্রেক থেকে কলাম ব্রেক করে নিতে হবে। আচ্ছা, আমি একটু কাজ করে নিলাম, আমি কলাম ব্রেক করে নিলাম। কলাম ব্রেক করাতে আমার এগুলো একটু অ্যালাইনমেন্টটা একটু সরে সরে গেছে। আমি এগুলো এখন একটু ঠিক করে নেই। অ্যালাইনমেন্টটা, আমার যে শেপটা আছে এই শেপটাকে একটু আমি ঠিক করে নিই। আমি একটু ঠিক করে নিলাম। এখন আমার যেটা করতে হবে, আচ্ছা, আমার লেফট পাশের কাজগুলো মোটামুটি শেষ। এখন আমার রাইট পাশে যে কাজগুলো আছে, আমার স্যাম্পলে এই যে রাইট পাশে যে কাজগুলো আছে, এখন আমি এইগুলো করে ফেলবো। এই কাজগুলো করার জন্য সর্বপ্রথম আমি টাইপ করে নিব। আপনারাও টাইপ করে নিবেন যা যা লেখা আছে। তো আমি কাজের সুবিধার্থে আগে থেকেই টাইপগুলো করে রেখেছি। আমি জাস্ট এগুলো সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিচ্ছি। কপি করে পেস্ট করে দিলাম। আমার এখানে ডিফল্ট মনে হয় বাংলা কোনো ফন্ট হয়ে আছে, যার জন্য আমার এখানে এইভাবে আসছে। আপনারা এরিয়াল ফন্ট নিয়ে নেবেন। এরিয়াল ফন্ট এখানে আমি নিয়ে নিলাম। এখন আমার এখানে আমি স্যাম্পলে দেখেছিলাম যে শেপ নেওয়া ছিল, 3টা শেপ নেওয়া ছিল। তার আগে আমি এই লেখাগুলোর একটু আমি স্পেসিংটা একটু ঠিক করে নিব। এই জন্য লেআউটে যাব, লেআউট থেকে এখানে রাইটে গিয়ে রাইটে একটু, সরি রাইটে না, লেফটে লেফটে গিয়ে আমি একটু আমার স্পেসিফিকেশন শিট আর আমার স্যাম্পল অনুযায়ী আমি এখানে একটু লেখাগুলোকে সাজিয়ে নিব। যেভাবে আছে দেয়া সেভাবে সাজিয়ে নিব। আমি এগুলো একটু সাজিয়ে নিলাম। এরপরে এদের আমি এরপরে আমি এখানে আমার লাইন স্পেসিংটা আমি একটু আহ, আহ, ঠিক করে নিব।
হ্যাঁ, এখন আমি যেটা করব, এখন শেপ নিয়ে নিব। এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ নিলাম, শেপ ড্র করে নিব। ঠিক হুবহু আমার স্যাম্পলে যেমন দেয়া আছে আমি সেভাবে আমি ঠিক সেভাবে 3টা শেপ নিয়ে নিব। তাহলে এটার আমি কালারটা আগে চেঞ্জ করে নেই। ফিল কালারটা, এটা কালার দেয়া আছে, আর আউটলাইনটা নো আউটলাইন করে দিব। এখন আমি কন্ট্রোল ভি, আচ্ছা এটাকে আমি আরো নিয়ে নিলাম। তাহলে আমি এগুলোকে এখন জায়গা মতো বসিয়ে দিব। আমি এগুলোকে শেপগুলোকে আমি সুন্দর করে আহ, আচ্ছা আমার এখানে টেক্সটের যে হচ্ছে স্পেসিংটা আছে, এই স্পেসিংটা আরো আমাকে কমিয়ে নিতে হবে। আমি এটা 0 করে দিলাম। এখানে আমাকে একটু, আপনারা এগুলা ঠিক করে নেবেন দেখে। আমি এগুলোতে টেক্সট গুলো অ্যাড করে নিব, যে টেক্সট দেয়া ছিল। আমি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে এডিট টেক্সট দিব, দেওয়ার পর এখানে লিখে দিব এডুকেশন লেখা ছিল, এডুকেশন লিখে দিলাম। আমার এখানে একটু প্রবলেম, এখানে ফন্টটা এরিয়াল করে নেবেন। আর ফন্ট সাইজ দেয়া ছিল 22, তাহলে ফন্ট সাইজ 22 করে দিব, এডুকেশন। আবারও সেম ভাবে এখানেও কাজটা করব, অ্যাড টেক্সট দিব। অ্যাড টেক্সট দিয়ে এখানে লেখা ছিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখে দিলাম। আমার এখানে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে, ফন্ট এরিয়াল, আর ফন্ট সাইজ 22 করে দিতে হবে, 22 করে দিলাম। এরপরে যেটা আছে এটাতেও আমি সেম সিলেক্ট করে অ্যাড টেক্সট দিলাম। অ্যাড টেক্সট দিয়ে স্কিলস লেখা ছিল, স্কিল লিখে দিলাম। এরপরে আমি ফন্টটা এরিয়াল করে দিব আর ফন্ট সাইজ 22 করে দিব। আচ্ছা এই লেখাগুলোর অ্যালাইনমেন্ট লেফটে করা আছে, লেফটে করে দেই। আচ্ছা এডুকেশন, এই কথাটাও অ্যালাইনমেন্টটা লেফটে দেয়া আছে, লেফটে করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা স্কিলের যে কাজটা আছে এই কাজটা করলেই আমাদের মোটামুটি কাজ শেষ। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা চার্টে যাব, চার্টে গিয়ে এখান থেকে বারে গিয়ে এটা নিব। আমরা হচ্ছে এই সিরিজ, এগুলা যে লেখা আছে এগুলা আমরা ডিলিট করে দিই।
আমরা এখানে ইনফরমেশন গুলো ডিলিট করে দিই, আমাদের এত কিছু দরকার নাই। আমরা এখানে যেটা করব, আমাদের ক্যাটাগরির এই জায়গাগুলো চেঞ্জ করে আমরা আমাদের স্যাম্পল অনুযায়ী এখানে লিখে দিব স্কিল। স্কিল লিখে দিব, আমাদের যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে আমরা লিখে দিব স্কিল। এখানে লাস্টেরটা থেকে শুরু করতে হবে, স্কিল 5। তারপরে এই নেক্সটে এখানে আমাদের হবে কত পার্সেন্ট ছিল 5-এ, 50%, তাহলে আমরা এখানে 50% দিয়ে নেই। দেন এখানে আমাদের স্কিল তারপরে 4 দিতে হবে। 4 এর আমাদের ছিল 100%, তাহলে এখানে আমরা 100% করে দেই, 100% করে দিলাম। এখানে আমাদের হবে স্কিল 3, স্কিল 3 দিলাম। স্কিল 3-তে আমাদের 25%, 25% করে দিলাম। দেন আমাদের এখানে স্কিল 4, স্কিল 4-এ গিয়ে আমরা কত, 75%, তাহলে আমরা 75% করে দিলাম। দেন এখানে হবে আমাদের, আচ্ছা এটা আমাদের হবে, একটু ভুল হয়েছে, এটা হবে আমাদের, এটা হবে আমাদের 2, লাস্টেরটা হবে আমাদের 1, 1-এ আছে আমাদের 33%। ইন্টার, আমাদের এমনই আছে। এখন কেটে দিই, আমরা এটাকে, আচ্ছা এখান থেকে স্কোয়ার টাইট থ্রু করব, থ্রু করলে এটাকে আমরা যে কোনো জায়গায় সেট করতে পারবো স্কিল। আচ্ছা এখান থেকে আমরা চার্ট টাইটেল এগুলো সবকিছু ডিলিট করে দিই, আমাদের এগুলো কোনো কিছুই লাগবে না, তাই এগুলো সবই ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম। এখন যেটা করব, আমরা ফরম্যাটে যাব, শেপ আউটলাইন, শেপ আউটলাইনে নো আউটলাইন করে দিব। আবার এইটাকে সিলেক্ট করব, এই যে এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার আউটলাইনে যাব, নো আউটলাইন করে দিব। এখানে আমাদের কালার দেওয়া ছিল, শেপ ফিল কালার দেওয়া ছিল গ্রিন। আচ্ছা একটু দেখে আসি আমরা, হ্যাঁ কালার গ্রিন দেওয়া ছিল, তাহলে কালারটা গ্রিন করে দিলাম। আচ্ছা আমরা একটু ফরম্যাট থেকে, আচ্ছা আমাদের কাজগুলো প্রায় শেষ।
একবার চেক করে নেই, স্যাম্পলের সাথে মিলিয়ে নেই যে আমাদের কোথাও আর কোনো কিছু কাজ বাকি আছে কিনা, এটা আমরা একটু মিলিয়ে নেই। আচ্ছা, এইখানে একটা কাজ ছিল, প্রোফাইলের নিচে একটা লাইন নেওয়া ছিল, তাহলে প্রোফাইলের নিচে লাইনটা নিতে হলে ইনসার্টে যাব, শেপে যাব, শেপ থেকে লাইন নিব, লাইন নিয়ে প্রোফাইলের এখানে শিফট চেপে ধরে কিবোর্ড থেকে মাউস ড্র্যাগ করে এখানে দিয়ে দিব। আবারও কি করব, আবারও লাইন নিব, লাইন নিয়ে কন্ট্রাক্টের নিচেও দেয়া ছিল, কন্ট্রাক্টের নিচেও সেই সেম ভাবে শিফট চেপে ধরে ক্লিক মাউস ড্র্যাগ করে আমি একটা লাইন ড্র করে নিব। এবার হচ্ছে দুটাকেই শিফট চেপে ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ আউটলাইন এটা গ্রিন কালার করে দিব, গ্রিন কালার করে দিলাম। আমার কাজটা শেষ। আমার ভিডিওটা দেখে আপনাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই দোয়া